এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব অনার্স ভর্তি পরীক্ষায় কয়টি কলেজে আবেদন করতে পারবে। এই 700 টাকা যে জমা দেওয়া লাগবে, এই টাকাটা কোথায় জমা দিতে হবে, কলেজে যে জমা দিতে হবে না কোথায় জমা দিতে হবে, এই সব কিছুর উত্তর দেব তোমাদের। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অলরেডি তোমরা অনেকেই জেনে গেছো ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হবে 3 মে 2025। আর আবেদন প্রক্রিয়া কিন্তু আজ 21 তারিখ, আজকে বিকাল 4টার পর থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর আবেদন ফিস হিসেবে যে 700 টাকা ধরা হয়েছে, এই 700 টাকা তোমরা কোথায় জমা দিবে। তো চলুন এই বিষয়টা এখন ক্লিয়ার করি। প্রথমে তোমাদেরকে বলি যে তোমরা কয়টি কলেজে আবেদন করতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই কিন্তু আছে, শুধু জিপিএর জায়গায় জিপিএ উঠিয়ে দিয়ে এসএসসি প্লাস এইচএসসি জিপিএর উপর ভিত্তি করে যে অনার্স ভর্তি প্রক্রিয়া হতো, শুধু এটা হবে না, জিপিএ উঠিয়ে দিয়ে শুধু ভর্তি পরীক্ষা নেওয়া হবে অনার্সে। এই সিস্টেমে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়ার মানবন্টন ইতিমধ্যেই প্রকাশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন ভর্তি পরীক্ষা দিয়েই অনার্সে ভর্তি হতে হবে। এই ভর্তি পরীক্ষা দিয়ে টিকলে বা পাশ করলে তোমরা অনার্সে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। ফার্স্ট টাইম তোমরা একটি কলেজে আবেদন করতে পারবে। ওই একটি কলেজের আবেদন করে তোমাদের 700 টাকা জমা দিতে হবে। এখন কথা হচ্ছে কোথায় জমা দিবে এই 700 টাকা। তুমি যে কলেজে আবেদন করছো ওই কলেজে 700 টাকা জমা দিতে হবে। ধরো তুমি ঢাকার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা কলেজে আবেদন করেছো, তাহলে তোমাকে ওই কলেজে এই 700 টাকা জমা দিতে হবে। এই 700 টাকা নেবে, এটা হলো আবেদন ফিস। এই 700 টাকা কেন নিবে সেটাও কিন্তু এই নোটিশের নিচে কিন্তু বলে দিয়েছে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় নিবে এবং কলেজ নিবে কিছু টাকা, এবং রেজিস্ট্রেশন বাবদ যেসব কস্ট আছে সেসব কস্ট মিলিয়ে তোমাদের 700 টাকা নিবে। এখন কলেজ কর্তৃপক্ষ এক্সামের 7 দিন আগে 26 অথবা 27 তারিখের পর তোমাদের অ্যাডমিট কার্ড দিবে, এই ভর্তি পরীক্ষার অ্যাডমিট। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে যে ভর্তি পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে। যে কলেজে আবেদন করেছিলে ওই কলেজে হবে ভর্তি পরীক্ষাটা নাকি অন্য কোনো কেন্দ্রে হবে। তোমাদের বলি, তোমাদের যখন অ্যাডমিট কার্ড দিবে তখন অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে এবং ভর্তি পরীক্ষা কোথায় হবে, কোন কেন্দ্রে হবে সেই সেন্টারের নাম দেওয়া থাকবে। তবে তোমরা যে যে জেলা থেকে আবেদন করবে ওই জেলার মধ্যে কোনো এক কলেজে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র তেমনভাবে সিলেক্ট করা হবে যাতে তোমাদের ভর্তি পরীক্ষাটা দিতে সুবিধা হয়, জেলার মধ্যেই হয় কেন্দ্র। আশা করি তোমরা বুঝতে পারো। তাহলে তোমাদের কাজ হবে প্রথমে একটি কলেজে ভর্তি পরীক্ষার আবেদন করা। এখন তোমরা যে ভর্তি পরীক্ষা দিবে তার পাস মার্ক 35। এই পাস মার্ক অনুযায়ী ফার্স্ট যে কলেজে আবেদন করেছিলে ওই কলেজের চান্স হবে কিনা তা পরবর্তী সিলেকশন করবে। এখন তোমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই তুমি তোমার প্রথম আবেদন পছন্দের কলেজটি পেয়ে যাবে। অনেকেই আছে যারা ভালো রেজাল্ট নিয়ে পাশ করবে, আবার অনেকে আছে যে কম রেজাল্ট নিয়ে পাশ করবে। এখন তোমাদের রেজাল্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই ভর্তি হতে পারবে। আর দেখা যাবে যে ভর্তি পরীক্ষায় যাদের রেজাল্ট কম আছে তারাই কলেজে চান্স পেতেও পারে, আবার না পেতেও পারে। যদি আসন খালি থাকে তাহলে অবশ্যই সে চান্স পাবে। আর যদি দেখা যায় যে মেধা অনুসারে যদি আসন যদি না তাহলে সে তার প্রথম আবেদনে যে কলেজটি সিলেক্ট করে সেই কলেজে ভর্তি হতে নাও পারে। অনেকে আছে যারা প্রথম আবেদনে ভর্তি হতে পারবে না, তো তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা আরও বাদবাকি কার্যক্রম আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।